নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের একটা জিনিস দেখাতে এসেছি। দেখো, এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে মাধবীলতা গাছ। এই গাছটা আমি কিভাবে তৈরি করেছি, মানে গাছের জগতে এসে কিছু কিছু গাছ আমি নিজের অভিজ্ঞতাতে তৈরি করেছি। তো এই গাছটা দেখছো, এই গাছটা আমি একটা মাধবীলতা গাছ ছিল, সেই গাছের শিকড়টা গোল করে বালির মধ্যে দিয়ে রেখেছিলাম একটা বালতির মধ্যে। বেশ কিছুদিন রাখার পর তারপরে দেখছি একটা ছোট্ট গাছ বেরিয়েছে। ভীষণ ভালো লেগেছিল সেই দিনটা, যে মাধবীলতার শিকড় থেকে গাছ হয়। আমি আসলে এগুলো জানতাম না। তো জাস্ট চেষ্টা করে হয়ে গেছে। তো সে আজও বেঁচে আছে। তাকে আমি আলাদা করে রেখে দিয়েছি, যে কোনো বিশেষ প্রতিষ্ঠানে এটাকে আমি স্থাপন করব। কারণ আমার মন্দিরে আমি একটা দিয়েছি। তো যাই হোক, এইরকম ছোট ছোট কিছু অভিজ্ঞতা আজকে তোমাদের শেয়ার করছি। চলো, এটা হচ্ছে আমার এখানে আছে ৪৫ রকমের আম গাছ, সরি ৪৫ রকমের ফল গাছ। তো আমার তো গ্রাউন্ডে, বাগানে, ওখানে তো ফল গাছ আছে। এখানেও নতুন করে করছি। চলো, এখানে প্রচুর ফল গাছ আছে, মানে সব রকম ফল গাছ এখানে আমি করেছি। শসা থেকে, তরমুজ থেকে, তোমার বিভিন্ন লেবু, আনারস, বেদানা, আপেল, জাম, আম, সব রকম আছে। তো চলো দেখায় আর একটা গাছ। নতুন জিনিস দেখাতে বন্ধুদের ভীষণ ভালো লাগে, তাই দেখাতে চলে এসেছি আমি। দেখো, এই দেখো, কি সুন্দর না? হ্যাঁ, এটা আমি তৈরি করেছি। তো বেশ বড় হয়েছে, মানে বাড়িতে একটা খুব ভালো বেদান এসেছিল, তো দেখে খুব পছন্দ হলো। তো আমি টবে দিয়ে দিয়েছিলাম, দেখছি আপনা হয়ে গেছে। তো যাই হোক, এই দুটো আছে, আর একটা আমি লাল রঙের পেয়ারা বানিয়েছি। আর হ্যাঁ, আর তো মানে আরও অন্যান্য গাছ। একটা দেখায় কুমড়া গাছ, মানে বাড়িতে যে আমার কর্তা যে কুমড়ো নিয়ে আসে রান্না করার জন্য, সেইটা আমি কি করি, বীজগুলো কিন্তু কালেক্ট করি। মানে যে কোনো বীজ, সেটা করলার বীজ হোক বা কুমড়োর বীজ হোক, মানে একটু পরিপক্ক দেখলে কিন্তু রেখে দিই। তো যাই হোক, সেইটা দিয়েই এটা আঙুর গাছের গোড়াতে দিয়ে দিয়েছিলাম। তো একটি মাত্র কুমড়ো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, খুবই ভালো লাগে। যতই আমার বাজার থেকে কিনে আনুক না কেন, আমার নিজের হাতের তৈরি গাছে কুমড়ো হবে, সেটা একটা দারুণ। এই প্রথম আমার ৪ বছরের মধ্যে কুমড়ো এনেছি। তো যাই হোক, কুমড়ো আসছে, কুমড়োর আবার দেখি আসে স্ত্রী ফুল, কিন্তু দাঁড়ায় না। তো যাই হোক, ওটা দাঁড়িয়েছে। আমি খুব ভগবানকে দেখেছিলাম মনে মনে, যে একটা কুমড়ো হোক, তা হয়েছে। কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো একটুখানি ঝলক দেখাই। এই যে আমার ৮ রকমের আঙুর এসেছে। সেই আঙুরগুলো ৮ রকমের আঙুর, কেউ বড়, কেউ মেজো, কেউ সেজো, কেউ ছোট, কেউ ফুল, এরকম মানে হয়ে আছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। আমি আবার দেখার থেকে, মানে খাওয়ার থেকে দেখতে ভীষণ ভালোবাসি। সেই জন্যই এই আমার সব রকম গাছ লাগাতে ভালো লাগে, লাগায়ও। মানে কি গাছ নেই আমার বাড়িতে, সব রকম গাছ আমি কিন্তু লাগিয়েছি, অত দূর অবধি আমার আছে। তো যাই হোক, মানে এখানে কালকে হিসাব করলাম ৪৫ রকমের ফল এখানে আছে। ৪৫ রকম মানে ধরো ড্রাগনেরই আছে মোটামুটি ১৭টা রকমের আম আছে, তারপরে তোমার লেবু আছে ৮ রকমের, বেদানা আছে ৩ রকমের, মানে এরকম কাউন্টিং করে
গুনে দেখলাম ৪৫ রকমের আমার ফল গাছ। ভীষণই ভালো লাগছে। আমি তো ৫০ হয়ে গেলে 100-এর দিকে তাকাই, আর 100 হয়ে গেলে 150-র দিকে তাকাই। তো যাই হোক, যেমন ড্রাগন প্রথমে যেটা করা হয়েছিল খুব অল্পই ৫০টা ছিল, এখন বর্তমানে আমার বাড়িতে ২৫০ পিস। বুঝতেই পারছো যে ম্যাডাম কেমন মানে একটু 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 করে কত বড় বাগান করার চেষ্টা করছে। হ্যাঁ, তবে বেশি বাড়ানোর চেষ্টা করব না। যেমন টার্গেট ছিল ১০০টা তোমার বাগান বিলাস, ১০০টা করে ফেলেছি এই বছরেই। আর ৫০টা ছিল অ্যাডিনিয়াম টার্গেট, কিন্তু করতে পারিনি, মাত্র ৩২টা হয়েছে। তো দেখা যাক, ৫০টা তো করবই। এই হলো ব্যাপার। হ্যাঁ, তো চলো এবার দেখাই যে এখানে ড্রাগনের মধ্যেও কিন্তু ৩ রকমের আছে। এটা একটা হচ্ছে ভুট্টা, আর ভুট্টার মধ্যে তো ড্রাগন তো আছেই, তার মধ্যে আবার এখানে লাগানো হয়েছে তরমুজ। গতবার তরমুজ হয়েছিল, তো সেই তরমুজ আমি মোটামুটি 8টা হয়েছিল। তো এবারও একটু দেরি হয়ে গেছে, লাগানো হয়েছে। দেখা যাক, গাছগুলো সুন্দর হয়েছে। এবার আমি ভেবেছি একদম ড্রাগনের গায়ে তুলে দেবো। এই হলো ব্যাপার। এটা হচ্ছে আমার উঠান। দেখায় আজকে, মানে পুরনো বাড়ি, বুঝতেই পারছো। চারিদিকে একদম চাল আছে, সেই চালটাকে আমরা কাজে লাগাচ্ছি। খুব সুন্দর উঠান, বিশাল বড়। আমি যেহেতু ভাবলাম যে ছাদটাকে যদি কাজে লাগানো যায়, উঠানটাকেও কাজে লাগালে ক্ষতি কী, সেজন্যে উঠানটাকে অর্ধেকটা কাজে লাগিয়ে দিয়েছি। তো শীতের ফুল ফুটছে, চলো দেখাই। এই হচ্ছে শীতের ফুল। দেখো, বেচারা কালকেই জল দিয়েছি, আবারও কেমন। এই যে পিটুনিয়া এখনো হচ্ছে, দেখো, এই যে পয়েন্সেটিয়া, পিটুনিয়া, জারবেরা, নয়নতারা, তারপরে বিভিন্ন ধরনের কলিয়াস। ওই যে পিটুনিয়া দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, এই হচ্ছে পিটুনিয়া। আর এটা হচ্ছে G9 কলা গাছ। এখানে আছে তোমার, আমি কিছু মানে সব রকমই চারা বানাতে শিখে গেছি। এই দেখো, মিলির চারা করেছি, আর এই চারাগুলো আছে সব দর্শক বন্ধুদের জন্য। তারা এসে পছন্দ করে নিয়ে যাবে। নতুন যারা বাগান করে তাদের তো খুব অসুবিধা হয়, সেই জন্যই তাদের জন্য চারা তৈরি করেছি। আর এই চন্দ্রমল্লিকা আছে, চন্দ্রমল্লিকা আমি একদম ভালো করতে পারি না। যাই হোক, বালি এখনও আসেনি, তাই চারা করতে পারিনি। আর এগুলো হচ্ছে হ্যাঙ্গিং, প্রচুর হ্যাঙ্গিং আছে আমার, প্রচুর। তুলসীর মন্দির, আমি এগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি। পুরনো বাড়ি, বুঝতেই পারছো, একদম চারিদিকে গাছপালা আছে। একদিন মৌরি বাগানে নিয়ে যাব, সেখানে খুব সুন্দর। এবছর আমাদের জিরে, মৌরি, মেথি, সর্ষে সব রকম চাষ হয়েছে। বেশিরভাগটা, তারপরে ছোলা মটর, এ দেখো ভুসি আছে, তারপরে ছোলা মটর, তারপরে তোমার আর কি সাদা মটর, কালো মটর, মানে ওগুলো ভাসুর করেছিলেন, আর আমি আমার মতন করেছি। তো যাই হোক, মৌরি এখনও আছে, জিরে হয়েছে এবার প্রথম আমাদের বাড়িতে। তো মাথার ওপরে কি সুন্দর ডাঁটা ঝুলছে। আমাদের অনেক রকমের ডাঁটা আছে, তো কি মজা, প্রচুর ডাঁটা হয়। এই যে এগুলো নাজনার ডাঁটা, একদম এখান থেকে পেড়ে টাটকা রান্না হবে। তো যাই হোক, সব রকম অভিজ্ঞতাই কিন্তু আমার আছে। খানিকক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা দিলাম। আমি এই স্নান টান করেই এসেছি। সকালবেলায় তো উঠেই চলে যাই, বাড়ির কিছুটা কাজ করে বাগানে যাই, সেখানে আমাকে রীতিমতন বাগান পরিষ্কার করতে হয়। আর বাগান পরিষ্কার করতে গিয়ে তো বিশাল বড় বড় ঘটনা হচ্ছেই, প্রতিদিনকেই আমাকে তো প্রচণ্ড বকাঝকা খেতে হচ্ছে। মানে আমার ভাসুর মানে বলেছে যদি বিকেলবেলায় ওই বাগানে আমি যাই, তাহলে আমাকে আর বাগান করতে দেবে না। ওই জন্য ভয়ে আর আমি বিকেলে যাচ্ছি না, সকালের দিকে যাই। ভাসুর এবং বরের নির্দেশ, বিকেলবেলায় তোমাকে বড় বাগানে যাওয়া হবে না। তো
তো যাই হোক, আমি সেই জন্য বিকালবেলায় উঠানে আসি, আর সন্ধ্যের পর আমি ছাদে থাকি। মানে ওরা যেহেতু আমার খুব কাছের, তাই আমি সন্ধ্যাবেলাটায় ওদের কাছে থাকি, আর সকালবেলাটা আমি আমার বাড়ির পিছনে যে বাগানটা আছে সেখানে থাকি, আর আমার বাড়ির সামনে যে বাগানটা আছে সেখানে যাই। মোটামুটি 6টা বাগান, বুঝতেই পারছো। সবসময় সবার কাছে গিয়ে দেখতে হয় কে কেমন আছে, এই একটা ব্যাপার হয়ে গেছে আমার। মানে খোঁজ আমাকে নিতেই হবে, না হলে কিন্তু ভীষণই ব্যাপারটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, পুরনো বাড়ির আশেপাশে বুঝতেই পারছো হিংস্র প্রাণীর সবসময় বিচলন হচ্ছেই। তো তাদেরকে মানে এড়িয়ে চলা খুব মুশকিল, খুব কষ্ট হচ্ছে, বুদ্ধি করে আমাকে চলতে হচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের কাছে সময় কাটালাম। টাটা, আবার দেখা হবে। ছোট্ট করে আজকে একটু তোমাদের দেখালাম। এরকম ছোট ছোট ব্যাপার আমার আছেই, কোনো না কোনো দিন একটু 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 করে তোমাদের শেয়ার করব। কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা জানাবে অবশ্যই। ভালো লাগলে আমার যে পোস্টগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। কারণ ব্যাপারটা বুঝতেই পারছো যে খুব কঠিন পরিস্থিতির মধ্যে বাগান করতে হয়। সংসারের দায়িত্বটা পুরোই 100 ভাগ আমার। তারপরে স্কুল আছে, খাতা দেখা আছে, তারপরে 6খানা বাগান সামলানো বেশ টাফ। এই টাফ কাজটাকে করা বেশ জটিল। তার মধ্যে নিজেকে একটু, নিজের বিশ্রামটাকে বাঁচিয়ে এইগুলো করছি। তো যাই হোক, অনেক গল্প হবে। টাটা, আসছি।